ডিএসএলআর ক্যামেরার স্বাদ মেটাবে ডিজিটাল ক্যামেরা। দেখতে পুরোপুরি ডিএসএলআর ক্যামেরার মতো, রয়েছে বেশ কিছু ফিচার। সুবিধা অসুবিধা কি থাকছে সবই পাবেন আজকের ভিডিওতে। দামের কথা যদি আসি, মাত্র ৩,০০০ টাকাতে পাচ্ছেন এই ডিজিটাল ক্যামেরাটি। মাত্র ৩,০০০ টাকায় কি এমন রয়েছে এই ক্যামেরাতে? ডিএসএলআর থেকে পার্থক্যই বা কি, কত টাকা আসলেই দাম পড়ছে, কিংবা কোথা থেকে কিনতে পারবেন, যাবতীয় সবই আজকের ভিডিওতে পাবেন। সুবিধা অসুবিধার বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকবে। চলুন শুরু করে আজকের ভিডিওটি, এবং প্রথমে আমরা আনবক্সিং করে দেখবো আসলে বক্সের ভিতরে কি রয়েছে। আর এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। বক্সের বাইরের অংশে সকল ফিচার রয়েছে এবং এই ক্যামেরাটির ছবিও দেওয়া রয়েছে সাইডের দিকটাতে। বক্সের বাইরের ছবি দেখে বোঝা যাচ্ছে ডিজাইনে পুরোপুরি ডিএসএলআর এর মতোই দেখতে। রয়েছে ফ্ল্যাশ লাইট এবং লেন্স প্রোটেক্টর সহ সবকিছু। ক্যামেরাটি যে রয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর, 2.4 ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ইআইএস, এছাড়া 1080pতে ভিডিও রেকর্ডও করতে পারবেন এটা থেকে। এটার সকল ফিচার বক্সের বাইরে রয়েছে এবং এই সাইডটাতে ডিটেইলসে সবকিছুই দেওয়া রয়েছে। সো ক্যামেরা ব্যবহারের আগে এই বক্সের বাইরের অংশটা ভালোভাবে পড়ে নিলে সকল ফিচার সম্পর্কে জানতে পারবেন। বক্সের ভিতরে কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। বক্সটি ওপেন করার পর এখানে ক্যামেরার আরও একটি ছবি রয়েছে এবং পুরোপুরি বক্সটি ওপেন করার পর এটার ভিতরে বাবল পেপারে র্যাপ করা এই ক্যামেরাটি দেখতে পাচ্ছি, এবং ঠিক এইখানে রয়েছে একটা চার্জিং কেবল। সো চার্জিং কেবলটি ব্যবহার করতে পারেন ক্যামেরাটি চার্জ করার জন্য। এবং বক্সের ভিতরে আরও রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, এবং অবশ্যই এই ইউজার ম্যানুয়ালটি ক্যামেরাটি ব্যবহারের আগে পড়ে নিতে হবে। তাহলে কিভাবে ব্যবহার করতে হবে, কোন সুইচের কাজ কি, কিংবা কোথায় ব্যাটারি ব্যবহার করবেন, কি ব্যাটারি এখানে ব্যবহার করতে হবে, যাবতীয় সবকিছু ইউজার ম্যানুয়ালে পেয়ে যাবেন। সো ইউজার ম্যানুয়ালটি অবশ্যই ক্যামেরা ব্যবহারের আগে পড়ে নিন। বক্সের ভিতরে আর কিছু ছিল না, মাত্র ক্যামেরাটি বের করে নিয়ে আসলাম। এবং ক্যামেরার যে পলি ব্যাগটা সেটা কিন্তু পুরোপুরি বাবল পেপার দিয়ে তৈরি। আর ক্যামেরাটা বের করার পরে দেখতেই পাচ্ছেন ক্যামেরাটার লুক কীরকম। এবং এই ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ একটা ডিএসএলআর এর মতোই দেখা যাচ্ছে, তবে এটার ওজন অনেকটাই কম একটা ডিএসএলআর এর তুলনায়। তবে ডিএসএলআর থেকে সবথেকে বড় পার্থক্য যেটা এখানে রয়েছে, ডিএসএলআর এর লেন্স চেঞ্জ করা গেলেও এটার কিন্তু ফিক্সড লেন্স, এটা চেঞ্জ করার কোনো উপায় নেই। এবং এই সাইডে 2.4 ইঞ্চির যে ডিসপ্লেটা রয়েছে সেটার উপরে একটা প্রোটেক্টর হিসেবে পলিথিন লাগানো রয়েছে। এখানটাতে বেশ কিছু সুইচ রয়েছে, টোটাল 5টা এখানে একটা, এবং উপরের দিকে জুম ইন জুম আউট করা, পাওয়ার অন অফ সহ আরও অনেকগুলো সুইচ এখানে রয়েছে। এবং এখানে রয়েছে ফ্ল্যাশ লাইটটি কিন্তু ম্যানুয়ালি ওপেন করতে হয়। এবং সামনের অংশে লেন্স প্রোটেক্টর হিসেবে যেটা দেওয়া রয়েছে সেখানে কোনো ব্র্যান্ড নেম লেখা নেই। এবং এইখানে রয়েছে 16x জুম, যেটা ডিজিটাল জুম, সেটা অর্থাৎ এই ক্যামেরা দিয়ে আপনি জুমও করতে পারবেন। এবং সামনের যে লেন্স প্রোটেক্টরটা ওপেন করার পরে এটার লেন্সটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে লেন্সটা কেমন সেটা দেখতে পাচ্ছেন, অনেকটা লেন্সের ডিজাইন করা হয়েছে ডিএসএলআর ক্যামেরার লেন্সের মতোই। লেন্সের সামনে যেটা লেখা রয়েছে 9.88 মিলিমিটারের একটা লেন্স, এবং অ্যাপারচার 5.0 এই লেন্সের। সো এটা যদিও এখানে লেখা রয়েছে, আসলে এটা সঠিক কিনা সেটা এখনো পর্যন্ত আমার যাচাই করা হয়নি। আর এই ক্যামেরাটি আসলে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এটাতে ব্যবহার করতে হবে রিচার্জেবল ব্যাটারি, যেগুলো দেখতে অনেকটা পেন্সিল ব্যাটারির মতন, এবং এই জায়গাটা থেকে আপনি ব্যাটারি ইউজ করতে পারবেন। এখানে রয়েছে স্ট্যান্ডে অ্যাড করার যে অপশন সেটা। সো আমরা ব্যাটারিটা এখান থেকে, ব্যাটারির যে কম্পার্টমেন্ট রয়েছে সেটা খুলে ভিতরের অংশ দেখি আসলে কয়টা ব্যাটারি এখানে দেওয়া যাবে বা কয়টা দিতে হবে। তো এটা কিন্তু বেশ শক্তভাবে আটকানো রয়েছে। ফার্স্ট টাইম এটাকে ওপেন করতে একটু সমস্যা হচ্ছে যদিও, তারপরেও এটা ওপেন করতে পেরেছি। এবং এটার ভিতরে টোটাল 4টা ব্যাটারি দেওয়া যাবে, যেখানে দেখতেই পাচ্ছেন পেন্সিল ব্যাটারির মতো কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে, এবং টোটাল 4টা ব্যাটারি এখানে দিতে হবে। যদিও অনলাইনে এই ব্যাটারিগুলো পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আপনারা এগুলো অর্ডার করে নিতে পারেন। এবং এইখানে টোটাল 4টা ব্যাটারি অ্যাড করতে হবে, যদিও এই ব্যাটারি 4টা এই ক্যামেরার সাথে প্রোভাইড করা হয় না এবং ক্যামেরার সাথে ছিল না। সো এখানে 4টা রিচার্জেবল ব্যাটারি দিয়ে আপনি ক্যামেরার থেকেই কিন্তু এই ব্যাটারিগুলো চার্জ করে নিতে পারবেন, যেহেতু এটার সাথে চার্জিং কেবল এসেছে। তবে ব্যাটারি ছাড়াও চার্জিং কেবল ব্যবহার করে ক্যামেরাটি চালু করা সম্ভব। ক্যামেরাটিতে কী কী ব্যবহার করা যায় বা কী কী কানেক্ট করা যায় সেগুলো আমরা দেখব, এবং কোন সুইচের কাজ কী সেটাও দেখব। সো এইখানে মূলত আপনি কিন্তু বড় সাইজের যে মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলোই কানেক্ট করে ছবি তুলতে পারবেন। নর্মাল ছোট সাইজের মেমোরি কার্ডগুলো এখানে ব্যবহার করা যাবে না। তবে যদি নর্মাল মেমোরি কার্ডগুলো ব্যবহার করতে চান সেগুলোর জন্য আলাদা কনভার্টার ইউজ করতে হবে। এবং এইখানে সুইচগুলোর মধ্যে রয়েছে অন অফের সুইচ। এই সুইচটা প্রেস করে ক্যামেরাটি কিন্তু অন করতে হবে, এবং এই সুইচটা প্রেস করে ছবি তোলা যাবে। এছাড়াও ক্যামেরার যে এলসিডি ডিসপ্লেটি রয়েছে এর পাশের যে সুইচগুলো রয়েছে এগুলোর কিন্তু বেশ কিছু কাজ রয়েছে, যেমনটা এইখানে মোড অপশনে আপনি চেঞ্জ করতে পারবেন ছবি তুলবেন নাকি ভিডিও করবেন সেটা। এবং এখানেও 4টি সুইচ রয়েছে, যেগুলো নেক্সট বাটন, এবং উপরে নিচে ছবি চেঞ্জ করা, এবং মাঝখানের এটা ওকে বাটন। সো এইখানে এই 5টা সুইচ, এবং
ফ্ল্যাশ লাইট ওপেন করার জন্য এই সাইডে যে সুইচটা রয়েছে এটা প্রেস করলে ফ্ল্যাশ লাইটটা ওপেন হয়ে যাবে। এই সুইচটা প্রেস করতে হবে এখান থেকে। সো এটা প্রেস করার পরেই কিন্তু এই ফ্ল্যাশ লাইটটি ওপেন হবে এবং ফ্ল্যাশ লাইট চালিয়ে আপনি ছবি তুলতে পারবেন। ফ্ল্যাশ লাইট ওপেন করা অবস্থায় ছবি তুললে ফ্ল্যাশ লাইটটি চালু হবে এবং অটোমেটিক কিন্তু চালু হবে, এবং এটা যদি বসিয়ে রাখেন তাহলে ফ্ল্যাশ লাইট জ্বলবে না। এবং এই সাইডে যে কেবলের পোর্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো এখানে কি কি কেবল রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং কেবল রয়েছে এবং একটা মাইক্রোফোনের কেবল রয়েছে। সো মাইক্রোফোনের কেবলে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন, চার্জিং কেবলে আপনি চার্জিং কেবলটি দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন ক্যামেরার, অথবা যদি ব্যাটারি না থাকে তাহলে এই চার্জিং কেবল দিয়ে কানেক্ট করেই ক্যামেরাটি চালু করা সম্ভব। সো আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করেছি, সাথে সাথে এখানে লাইট জ্বলেছে এবং অটোমেটিক কিন্তু চালু হয়ে গিয়েছে ক্যামেরাটি। যদি আপনার চালু না হয় আপনি পাওয়ার বাটনে প্রেস করলেই চালু হয়ে যাবে ক্যামেরাটি। এবং ক্যামেরা চালু হওয়ার পরে আপনাকে মেমোরি কার্ড ইনসার্ট করতে হবে। এখানে মেমোরি কার্ড ইনসার্টের জায়গাটি চার্জিং কেবলের পাশেই রয়েছে। এরপরে আপনি এই ফ্ল্যাশ লাইটের এটা চাপ দিয়ে ফ্ল্যাশ লাইটটি তুলে আপনি এই ছবি তুলতে পারবেন। সো ফ্ল্যাশ লাইট কিন্তু অলরেডি উঠে গিয়েছে, এখন জাস্ট ছবি তুললে ফ্ল্যাশ লাইট জ্বলবে। তো ছবি তোলা বা ভিডিও করার জন্য আপনাকে অবশ্যই এখানে DSLR এর যে বড় সাইজের SD কার্ড বা মেমোরি কার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। ছোট মেমোরি কার্ড ব্যবহারের ক্ষেত্রে কনভার্টার ইউজ করতে হবে। তো এটার ভিতরে মেমোরি কার্ড দেওয়া অলরেডি শেষ এবং এখন আমরা একটা ছবি তুলে দেখবো এখান থেকে। এবং নর্মালি DSLR এর ক্যামেরা যেরকম ডিসপ্লে শো করে ঠিক সেরকমই দেখা যাচ্ছে, এবং এইখানের এই শাটার বাটনটি প্রেস করলেই কিন্তু ছবি উঠে যাবে অটোমেটিক। এবং এইটাতে ক্যামেরার একটা সাউন্ড দেওয়া হচ্ছিল, যদিও ওই সাউন্ডটা এটার স্পিকার যেটা রয়েছে স্পিকার দিয়েই হচ্ছিল, নর্মাল ফোনে যেরকম সাউন্ড হয় ওরকম। এবং ছবি তোলার সময় এখানে যে ফ্ল্যাশ লাইটটি রয়েছে সেটা কিন্তু জ্বলছে দেখতেই পাচ্ছেন, এবং ফ্ল্যাশ লাইটের কতটা ব্রাইটনেস সেটা আপনারা এখান থেকে দেখে কিছুটা হয়তো ধারণা করতে পারছেন। সো এরকম একটা ব্রাইটনেস এটার ফ্ল্যাশ লাইট থেকে পাওয়া যাবে। এবং ছবি তোলার পর ছবির কোয়ালিটি কেমন হবে সেটাও আমি দেখাচ্ছি। ক্যামেরাতে তোলা কয়েকটি ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং এরকম ছবি এই ক্যামেরা থেকে তোলা গিয়েছে। আর ফ্ল্যাশ লাইটটা কিন্তু খুব ইজিলি এখান থেকে তোলা যায়, আর একই রকম ফুটেজ পাবেন ভিডিওর সময়। নর্মালি একটা 7-8 হাজার টাকার মোবাইল ফোনের ক্যামেরাতে যেমন ছবি পাওয়া সম্ভব এইটা থেকে আপনি ঠিক তেমনই ছবি পাবেন। যেহেতু 3,000 টাকার একটা ক্যামেরা, সেখান থেকে এর বেশি ভালো ছবি আশা করা সম্ভব নয়। তারপরও নর্মালি একটা 7-8 হাজার টাকার ক্যামেরাতে কিন্তু 7-8 হাজার টাকার যে ফোনগুলো পাওয়া যায় সেগুলোর ক্যামেরাতে কিন্তু খুব খারাপ ছবিও আসে না, ঠিক সেরকম ছবি এখান থেকে পাওয়া যায়। এবং ওই সকল ফোনে যেরকম ফোকাস করা যায় এই ক্যামেরাতেও শাটার বাটন সামান্য প্রেস করে আপনি ওরকমই ফোকাস করতে পারবেন। আপনি যদি এই ক্যামেরাটি ফটোগ্রাফির জন্য কিনতে চান তাহলে এটা আসলে আপনার জন্য নেওয়া উচিত হবে না। তবে কাউকে গিফট করতে চান অথবা শখের বশে যদি নিতে চান, একটা DSLR এর মতো লুক পাবেন এরকম চিন্তা করে, তাহলে ক্যামেরাটি আপনার জন্য পারফেক্ট। বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে এবং তাদের ফটোগ্রাফির শখ থাকে তাহলে তাদের জন্য ব্যবহার করতে পারেন এই ক্যামেরাটি। কখনোই একটা DSLR এর মতো ছবি আপনি এখান থেকে পাবেন না। এমনকি 12-15 হাজার টাকার স্মার্টফোনেও এই ক্যামেরা থেকে অনেক ভালো ছবি উঠানো সম্ভব। আশা করছি ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন আসলে ক্যামেরাটি কাদের জন্য এবং কাদের জন্য না সেটা। সো এই ক্যামেরাটি মূলত আপনি যদি নিতে চান, অর্ডার করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে যখন অর্ডার করতে চাইবেন তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন। বর্তমানে এই ক্যামেরাটির দাম 3,000 থেকে 3200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ক্যামেরাটি মূলত এটা লুকের জন্যই মূলত জনপ্রিয়তা পেয়েছে এবং যারা এটা ব্যবহার করেন বেশিরভাগই এটা লুকের জন্য ব্যবহার করেন এবং ছোট বাচ্চা কাচ্চাদের গিফট করার কাজেও অনেকেই অর্ডার করে থাকেন। সো ডেসক্রিপশনে তো লিঙ্ক থেকে আপনারা চেক করে অর্ডার করতে পারবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওতে একটা লাইক দেবেন এবং এরকম সব কম বাজেটের গ্যাজেটের রিভিউ, আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে ইউনিক সব গ্যাজেটের রিভিউ প্রতিদিন দেওয়া হয়।